তাআলা নবীজির একজন সাহাবী ছিলেন। ওনার ঘটনা আপনারা অনেক জানেন। আমি একটা ওনার জীবনের দিকে একটু শোনাইব, এটা বুখারী শরীফের হাদিস। এক সময় ওনার এমন অভাব ছিল, 3 দিন ধরে ওনার কোনো খাবার নাই। কি নাই 3 দিন ধরে খাবার নাই। পেটের মধ্যে পাথর বাইদা বাইদা রাস্তার মধ্যে ঘুরে টেনশনে পড়ে গেছে। আরে 3 দিন ধরে ঘরে খাবার নাই, খাবার তো জোগাড়ের কোনো ব্যবস্থাও নাই। পেটের মধ্যে পাথর বাঁধিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, খাবার কেমনে জোগাড় করা যায়, খাবার কই থেকে পাওয়া যায়। এই চিন্তা, এই টেনশন তিনি করতেছে। আল্লাহু আকবার। সাহাবীরা তো 3 দিন না 5 দিন না খায় থাকলো, কোনো চুরি ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী সরাসরি গিয়ে কারো কাছে চাইতে পারে? জোরে বলেন, হাত পাততে পারে? নবীর সাহাবীরা পেটে পাথর বেঁধেছে, কিন্তু পরের কোনো ক্ষতি করে নাই, পরের জিনিসের মধ্যে কোনো লোভ করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আপনি মুরিদ হইবেন কেন? মুরিদ হইলে 1 নাম্বার শর্ত, আপনাকে লোভ ছাড়তে হবে, লোভ আপনাকে ছেড়ে দিতে হবে। লোভ আছে, দুনিয়ার লোভ আপনার ভিতরে আছে, আপনি মুরিদ হইবেন, লোভ আপনাকে ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো লোভ নাই। সাহাবায়ে কেরামের দুনিয়ার কোনো লোভ, কোন সাহাবী চিন্তা করে নাই বড় লোক হবে। আমার নবীজি বলছে, যা ছিল ঘরের মধ্যে সব রেখেছে। তোরা বলনা সুবহানাল্লাহ। কি আর রাখছো ইয়া রাসূলুল্লাহ? কিছু রাখি নাই, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে আসছে। তোরা বলনা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, পেটের মধ্যে পাথর বাঁধিয়া চিন্তা করলো, আরে 4 দিন হয়ে যাইতেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, জোগাড় নাই। মনে মনে একটা চিন্তা বের করলেন, মদিনার সবচেয়ে মেইন যে রাস্তাটা, বড় রাস্তাটা, এই রাস্তার পাশে যায় শুয়ে থাকবো, কেউ না কেউ আসবে, ওনার সাথে কোরআনের বাহানা দিয়া, হাদিসের বাহানা দিয়া কথা বলবো, আমিও বলবো, উনিও বলবে। বলতে বলতে যেহেতু আমার 4 দিন ধরে খাবার নাই, আমার জবান বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে। বুঝতে পাইলে তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, আপনার পেটের মধ্যে পাথর বাইদা রাস্তার পাশে শুয়ে রয়েছে। অর্থ হলো কি জানেননি, এই রাস্তা দিয়ে কেউ না কেউ আসবে, আসলে উনি বলবে যে আমি কোরআনের আয়াতটা বুঝি না, ঠিক আছে আমার একটু বুঝাই দেন। তো উনিও বলবে কথা, আমিও বলবো কথা, এক পর্যায়ে আমার জবান বন্ধ হয়ে যাবে, উনি বুঝছে আমার খাবারের ব্যবস্থা করে দিব। আপনাদের কষ্ট হলো? বন্ধুরা রে আমার, উনি রাস্তার পাশে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, দেখতেছেন কেউ নিয়ে আসে, কেউ নিয়ে আসে। হঠাৎ করে তাকায় দেখে এই রাস্তা দিয়া হযরতে ওমর ফারুক আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে আসতেছে? আমিরুল মুমিনিন যিনি হবেন ওমর ফারুক, উনি আসতেছে। মনের মধ্যে বড় আশা, ওমর ফারুক আমার ব্যথা বুঝবে, আমার দুঃখ বুঝবে, বুঝে আমার খাবারের ব্যবস্থা করে দিবে। যখন আসলেন, সালাম দিলেন, সালাম দিয়ে কয়, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আমি কোরআন কারীমের এই আয়াত কারিমাটা বুঝি না, আল্লাহ কি জন্য এই আয়াতটা নাযিল হইল, কিসের কারণে নাযিল হইল, আমার একটু বুঝাইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা বুঝাইতে যায় অনেক হাদিস, অনেক কোরআন দিয়ে বুঝাইতেছে। ফাঁকে ফাঁকে আবু হুরায়রা কথা বলতেছে, দুজনে কথা বলতেছে, উনি কথা কাটতেছে, উনি বলতেছে। এক পর্যায়ে কয়েকবার ওনার জবান বন্ধ হয়ে গেল, 4 দিন ধরে খাবার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
বারবার হযরত উমর রাদিয়াল্লাহু চেহারার মধ্যে তাকাই, উনি বুঝতে পারে আমার যে 4 দিন ধরে খাবার নাই। বন্ধুরা আমার, কিন্তু না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ সময় লাগায়া আবু হুরায়রাকে ওই কোরআনের আয়াতটা বুঝাইয়া দিয়া চলে যাইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা, এত কথা বললাম, কয়েকবার আমার জবান বন্ধ হয়ে গেল, কিন্তু আমার দুঃখ বুঝলো না, চলে যাইতেছে। দেখি আপনি কেউ আসে, অনেকক্ষণ অপেক্ষা করলেন, এবার তাকায়া দেখতেছে ওই রাস্তা দিয়া হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। সুবহানাল্লাহু আকবার। কে আসতেছে? আবু বকর সিদ্দিক। ও উমর আমার দুঃখ বুঝে নাই, আবু বকর সিদ্দিক আমার দুঃখ বুঝলো। যে মাত্র আসলেন, সালাম দিলেন, সালামটা দিয়া বলতেছে, ও নবীর প্রথম সাহাবী, ও নবীর প্রধান সাহাবী, আমি কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা বুঝি না, এই হাদিসটা বুঝি না। এবার যখন দুইটা কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় লাগায় আমারে বুঝাইতেছেন। বুঝাইতে যাইয়া উনিও কথার উত্তরে অনেক কথা বলতেছেন, কয়েকবার জবান বন্ধ হয়ে গেল। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়, উনি বুঝতে পারে আমার যে খাবার নাই, খাবারের জন্য আমার জবান বন্ধ হয়ে যাচ্ছে। আবু হুরায়রা কয়, না, কয়েকবার আমার জবান বন্ধ হয়ে গেল, কিন্তু আবু বকর সিদ্দিক তো আমার কোনো দুঃখই বুঝলো না, উনিও চলে যাইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে মদিনার জমিনে শ্রেষ্ঠ দুজন সাহাবী আমার দুঃখ বুঝলো না, কে আমার দুঃখ বুঝবে? মনে হয় আজকেও আমি কোনো খানা পাইব না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকেও আমি মনে কোনো খানা পাইব, জোরে বলেন খাবার পাইব। টেনশন করতেছে, ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে যাবে সময়, দেখি আপনি কেউ আসে, অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায়া দেখে এই রাস্তা দিয়া উম্মতের কান্ডারি দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কে আসতেছে? নূরের নবী, নবীজি। আবু হুরায়রা কই, আবু বকর সিদ্দিক আমার দুঃখ বুঝে নাই, উমর ফারুক আমার দুঃখ বুঝে নাই, অবশ্যই দয়ার নবী, মায়ার নবী আমার দুঃখ বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা রইলেন যে নূরের নবী, মায়ার নবী আসলে আমি কোরআনের বাহানা দিয়া কথা বলবো। বলতে বলতে আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, আমার নূরের নবী বুঝতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে দাঁড়ায় গেলেন, আমার নবী আসতেছে। এবার অনেক দূরে থাকা অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সালাম দিলেন। আমার নূরের নবীজি সালামের জবাবটা দিলেন। জবাবটা দিয়া ডাক দিয়া কই, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোমার পেটের মধ্যে তোমার কাপড়ের নিচে কি বাধা দেখা যায়? আবু হুরায়রা কয়, নবী গো, না, কিছু না। আমার নবী কয়, আবু হুরায়রা, আমি নবীর কাছে লুকায়ও না, যদিও তোমার জামার ভিতরে তোমার পেটের মধ্যে পাথর বাঁধা, যদিও জামার নিচে আমি নূরের নবী দেখি। সুবহানাল্লাহু আকবার। কাপড়ের নিচে পেটে পাথর বাঁধা নবীজি দেখিনি? দেখিনি। দলিল বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাত, সেখানে আমার নবী হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তারাউনা কিবলাতি ফাওয়াল্লাহি ইউকফা আলাইয়া রুকুকুম ওয়া আলা খুশুকুম ওয়া ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে কি, পর্দার বাহিরে কি আছে নবীজি জানে কি জানে না? সামনে এবং পিছনে কি হয় নবী জানে কি জানে না? মনে মনে কি চিন্তা করেন নবীজি সেটা জানেনি। এই যে হাদিস মরা করে, এ আমার বন্ধুরা, বাবারা, আমার নবী ডাক দিয়া কই, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা,
আমি নবীর কাছে গোপন করিও না, আমি নবী তো দুনিয়ার কোনো মানুষের মতো না, দুনিয়ার কারো মতো না। ঠিক কিনা বলেন? নবীজি দুনিয়ার কারো মতো মজুর না, নবী আমার মতো মানুষ। নবীজির কোনো তুলনা নাই, নবীজির কোনো মিসাল নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আমার দয়ার নবী, মায়ার নবী আবু হুরায়রা, আমি নবীর কাছে গোপন করিল না। আবু হুরায়রা মুস্কে এসে কই, নবী গো, আপনি তো যাই নিয়ে ফেলছেন। আমার নবী ডাক দেয়, কই আবু হুরায়রা রে, তোমার পেটের মধ্যে পাথর বাঁধার কারণ কি, তুমি এখানে কেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, ভাবলাম আজকেও চলে যাইতেছে 4 দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো খাবার ব্যবস্থা কোনো হয় নাই, আমি মদিনার বড় রাস্তার মধ্যে শুয়ে রইলাম, কেউ না কেউ আসবে, আমি কোরআনের বাহানা দিয়ে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম নম্বর আপনার সাহাবী উমর আসলো, অনেক কথা বললাম, কয়েকবার আমার জবান বন্ধ হয়ে গেল, কিন্তু উনি বুঝতে পারে নাই, চলে গেলেন, আমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই। এরপরে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আসলো, ওনার সাথে আমি অনেক কথা বললাম, উনি আমার দুঃখ বুঝলেন না, চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাস্টে অপেক্ষা করতেছিলাম, দেখি আর কেউ আসেন। আপনি যখন আসেন, আপনার দেখে আমি চিন্তা করলাম আপনার সাথে কোরআনের বাহানা দিয়ে যখন কথা বলবো, আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, আপনি নবী বুঝতে পারে আমার খাবারের ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোরআনের বাহানা দিলাম না, হাদিসের বাহানা দিলাম না, কোনো কথাই বললাম না, আপনি নবী কেমনে বুঝলেন আমার যে পেটের পাথর বাঁধা, আমার যে খাবার নাই? আমার নবী ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, আমি নবী যদি আমার উম্মতের ব্যথা না বলি, আমি যদি আমার উম্মতের দুঃখ না বুঝি, আমার উম্মতের দুঃখ কে বলবে? আবু হুরায়রা, আমি নবী তো রূহের জগতে কেঁদেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, দুনিয়ায় আগমন করে কেঁদেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, 63 বছর কেঁদেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রোজা মুবারকে কাঁদবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি নবী হাসরের ময়দানে সবাই তখন বলবেন নাফসি নাফসি, আমি নূরের নবী কাঁদবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলেন, উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। আল্লাহু আকবার। রাব্বি হাবলি করে কান্দে পাপী উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, না, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলেন, উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রাব্বি হাবলি করে কান্দে পাপী উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। জোরে আল্লাহু আকবার। আমার নবী আপনি আমার মায়ায় কান্দেন কি কান্দেন না? নবীর উম্মতের মায়া আসেনি? আছে। কজরুল আসেনি? আছে। আবু হুরায়রা, আমি যদি আমার উম্মতের ব্যথা না বুঝি, আমার উম্মতের ব্যথা কে বুঝবে? আবু হুরায়রা রে, টেনশন করেও না, এমন ভাবে হাতের মধ্যে 2 লাখ লয়ে গেছে বাড়িতে। আম্মা আয়েশা সিদ্দিকাকে ডাকতে কই, ও আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? আম্মা আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে একজন সাহাবী 1 পেয়ালা দুধ হাদিয়া দিয়া গেছে। কয় পেয়ালা? 1 পেয়ালা দুধের কথা শুন না আবু হুরায়রা মনে মনে কয়, আজকে নবীজি হাত মোবারক দিয়ে 1 পেয়ালা দুধ দিলে পান করে আমি 3 দিনের তৃষ্ণা নিবারণ করব, খিদা নিবারণ করব। জোরে কর না সুবহানাল্লাহ। যেই মাত্র 1 পেয়ালা দুধ হাতের মধ্যে নিলেন, আমার নূরের নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি যা দেখো, আলে সুফার মধ্যে 70 জন সাহাবী আছে,
তুমি যেমন 3 দিন ধরে কোনো খানা খাও না, 3 দিন ধরে আমি নবীর দরবারে কোনো হাদিয়া খাবার আসে না, ওই 70 জন সাহাবীও 3 দিন ধরে খাবার নাই। 70 জনকে ডেকে নিয়ে আসো, আজকে আমরা সবাই পেট ভরে দুধ পান করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা মনে মনে কয়, ভাই আমি ভাবছিলাম 1 গ্লাস দুধ আমার নবী যে আমারে দিলে পান করে 30 মিটাইব, পেটের খিদা নিবারণ করবো। নবী কই 70 জন বলে ডেকে আনতাম, সবাই লাস্ট দিতে দিতে 1 ফোঁটা করে আমি খাইতামই না। আমার নবী কয়, এ আবু হুরায়রা মনে মনে কি কয়, আমি নবী তো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা, তুমি ভাবতেছো তুমি দুধ পাইবা না, যাও যাও, আমি নবী বলে দিলাম আজকে সবাই মিল্লা পেট ভরে দুধ পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই কি? আমার নবী কয়, আবু হুরায়রা টেনশনের কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে কি কয়, আমার নবী জানেনি। আরেকটা হাদিস আমরা সবাই জানি, তিরমিজি শরীফে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরাতের মধ্যে আমার নবীজি মাথা মোবারক দিয়ে আরাম করতেছে পূর্ণিমার চন্দ্রিতে। একদিন আমার নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, নবী গো, আকাশের মধ্যে তারকা ঝিলমিল করে জ্বলতেছে, সেই তারকা পরিমাণ নেক আপনার কোন সাহাবীর আসেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তো আকাশে কত তারকা আছে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কি গণতে পারছে কত তারকা আছে? আমার নবী জানেনি। আমার নবী কই, নাম এ আয়েশা আছে। আয়েশা মনে মনে খুশি, মনে হয় এই সাহাবীটা আমার আব্বা হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে বড় খুশি। এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সাহাবী তিনি কে, তার অত্যানি কি? আমার নবীজি কই, ক্বালা উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আয়েশা, ইনি হলেন আমার সাহাবী উমর। আম্মা জান আয়েশার চেহারাটা মনে রয়ে গেছে, আব্বার কথা না কইয়া যখন উমরের কথা কইছে চেহারা একটু মনে। আমার নবী কয়, আয়েশা তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার কথা বলো, আব্বার কথা না কয় উমরের কথা কলে মনটা বেজার হয়ে গেছে গা, আর তোমার আব্বার ব্যাপার আমার প্রশ্ন করো না। তোরে বল না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমার আব্বার কি পরিমাণ নেক আছে? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, तमाम দুনিয়ার সব নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের একটা রাত্রির নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সবার নেকের চাইতে আমার আবু বকরের এক রাত্রির নেক বেশি হয়ে যাবে। তাহলে বোঝা যায় কার কতটা নেকি আছে সেটা আমার নূরের নবী জানে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই রে মদিনায় নিলাম, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। আপনারা মনে খারাপ লাগতেছে? ঘুমাই যাচ্ছে মনোযোগ ছেড়ে থাকে, আমি ফাঁকা ফাঁকি গরম করবো। সবাই রে মদিনায় নিলাম, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিনের নবী। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ সেখানে নবী আসেনি? জোরে বলেন আসেনি? দলিল হাদিস কুদসি, ইজা যুকরিতু যুকরিতা মাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই, বন্ধু আপনি যেখানে আমিও সেখানে, আপনি যেখানে নাই আমি আল্লাহও সেখানে নাই। আজানে আল্লাহ আছে, নবী আসেনি? একামতে আসেনি? কালিমাতে আসেনি? আল্লাহ কই, বন্ধু নামাজ আমি আল্লাহ, কিন্তু এমন সিস্টেম করে দিছি আপনি নবীরে সালাম না দিলে নামাজ হইতো না। সুবহানাল্লাহ। সে গজল বানাইছে, নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই রে মদিনায় নিলাম, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিনের নবী। দেখিবে যদি নূরের নবী, দেখিবে যদি নূরের নবী, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা।
বললেন মদিনা মূল একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাজান রাত বাজে 3টা, ফাঁকে ফাঁকে কিছু গজল না কইলে আপনারা একবার ঠান্ডা হয়ে যাবেন, কষ্ট দিতে হবে। এ আমার বন্ধুরা বাবারা, আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমার নবী জানেনি। নবী কয় আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, এই আবু হুরায়রা টেনশন করো কি লে, যাবেন কই এত রাত্রে? সবাই কোন মারহাবা। আবু হুরায়রা সবাই ডেকে নিয়ে আসো, 70 জন ডেকে আনছে। আমার নবী কয় আবু হুরায়রা দূরটুকুন একটা পাতিলের মধ্যে ডালো, উপর একটা ডাকনা দিয়ে রাখো, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখুন আমরা পীর মসজিদের বাড়িতে অনেক সময় আসলে দেখা যায় খাবার খুব অল্প, অনেকে আবার ধাক্কা দিকি করি খাবার নিয়ে না পাই, দেখেন লাস্টিকে খাবার উপরে ঠিক না বলেন? এটা একটা বড় কথা আছে। কি আছে? এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমি বলতে দিলাম আবু হুরায়রা যখন 70 জনকে ডেকে নিয়ে আসলেন, কই দূরটুকুন একটা পাতিলার মধ্যে রাখো। এ আবু হুরায়রা, আমার সাহাবীরা 3 দিন ধরে খাবার নাই, সবাই যদি একসাথে ঢুকাও এলোমেলো হয়ে যাবে, একজন একজন করে ঢুকাও, যে যত গ্লাস খাইতে পারে তত গ্লাস খাওয়াও। একজন একজন করে ঢুকায় তৃপ্তি সহকারে খাও। আবু হুরায়রা কয় দুধ তো 1 গ্লাস, আমার নবীকে চিন্তা করো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় আমি খাওয়ানো শুরু করলাম, এক একজন সাহাবী 10 পেয়ালা 15 পেয়ালা 20 পেয়ালা খাইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। পেট ভরে ভরে বের হয়, আরেকজন ঢুকে, আরেকজনের পেট ভরে বের হয়, আরেকজন ঢুকে। আবু হুরায়রা কয় এমন ভাবে 70 জন সাহাবীকে পান করাইলাম। এবার আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 70 জন সাহাবী পেট ভরে দুধ পান করছে। আমার নবী কয় আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা কয় আমার নবীর কথা মতো আমিও 10-15 পেয়ালা পান করলাম, নবীজির কথা মতো পান করতেছি, মনে চাই। এবার পান করার পরে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পেট ভরে গেছে। আমার নবী কয় আরো পান করো। আমি আরো কয়েক গ্লাস পান করলাম। ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব না। আমার নবী কয় এবার তাহলে আমারে পান করাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর ওলিদের দরবারে আসলে মই মুরিদরে খাওয়াই আপনি সে হুজুর হগলে লাস্টে খায়, ঠিক কিনা বলেন? আজকেও আমি আসার পর হুজুরে আপনার 1টা বাজে এই সময় আমার সাথে খাইছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমার দয়ার নবী মায়ার নবী কই আমারে পান করাও। আবু হুরায়রা কয় আমি আমার নবীরে পান করাইলাম। এবার আমার নবী কই যে ঘরগুলি আছে হাদিয়াতুন ওয়া হাদিয়াতুল্লাহ, হাদিসের লাস্টের অংশ না, হাদিয়াতুন ওয়া হাদিয়াতুল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে পাতিলার মধ্যে বইরা বিস্কিট থেকে পাতিলার মধ্যে থুইয়া প্রত্যেকের ঘরে হাদিয়া দিয়ে আসো। আবু হুরায়রা কয় নবীর কথা মতো প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আসলাম হাদিয়া। দিয়ে আসার পর আমার নবীকে আবু হুরায়রা দেখো সাম দুধ কি পরিমাণ আছে, প্রেমের বিষে দর্শে গো ধারে, কি করিবে উদয় তারে গো বিষে পড়ার যায়, প্রেমের বিষে পড়ার যায় গো। বলুন আল্লাহু আকবার। চলবে তো এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। এবার আবু হুরায়রা কয় ডাক্তারটা আমি সরাইলাম, দুনিয়ার মানুষ শুনো, যে পরিমাণ দুধ আগে ছিল এখনো সেই পরিমাণ, যেই 1 গ্লাস ছিল এখনো 1 গ্লাস, একটু কমেও নাই একটু বেশি হয় নাই, আশ্চর্য হয়ে গেল। আমার নবী ডাক্তার কয় আবু হুরায়রা রে, আমি নবী দুনিয়ার কোন কারো মানুষের মতো না, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দয়া মায়া আসেনি, সাহাবীর পেটে খাবার নাই, চেহারা দেখে বুঝ জ্বালাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ।